কারণটা হচ্ছে আপনারা জানেন যে শুধু আজকে এই আমরা 26-এ ভোটে জেতার পরে বলে না, তার আগেও বিগত দিন থেকেও যত সরকারি অনুদান আমাদের এমএলএর মাধ্যমে যা এসছে আমরা সব অঞ্চলে বুথ ওয়াইজই সব আমরা দিয়েছি, ঠিক আছে। আর আজকে যে এই রিলিফের যে ধানগুলো বীজ ধানগুলো এসছে, আমরা বুথ স্তরে যারা আমাদের দায়িত্বশীলরা আছেন তাদের হাতে এইগুলো আমরা সব তুলে দিয়েছি। কারণ এইটা আবার বুথে যারা প্রকৃত যারা প্রাপ্য তাদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে আমরা এই ডেকে এখান থেকে দিয়েছি। আজকে এর আগেও কি একাধিকবার এরকম বীজ বা যত অনুদান এসছে তারা কি খেয়ে নিয়েছে বলে মনে হচ্ছে? খেয়ে নিয়েছে বলতে সেটা তো বাংলার মানুষ সবই জানেন। দেখতে পাচ্ছে আজকে সব যেখান যা বিগত দিনের নেতারা সব বার হচ্ছে, তাদের যেভাবে মানে ডিম ছুঁড়ছে, তারা যা চুরিদারি করেছে, সেই জায়গায় আজকে তাদের যেভাবে অন্যায় করেছে তার প্রাপ্য তারা পাচ্ছে। কিন্তু আমরা চাই সুস্থভাবে সুস্থ সমাজ যেভাবে চলে, মানুষের যে প্রাপ্য তাকে পাইয়ে দেওয়ার জন্য আমরা আজকে এই জায়গায় এসেছি। আগামী দিন কি প্রত্যেকটা মানুষের এরকম অনুদান দেবেন, না বিগত সরকারের মতো করবেন? না 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 না, আগামী দিনে বা বিগত দিনে যেটা হয়েছে ওটা ভুলে গিয়ে নূতনভাবে মানুষ আমাদের প্রতি আস্থা রেখে আমাদের এমএলএ সাহেবকে বিপুল ভোটে জিতিয়েছে ভাঙড় বিধানসভা থেকে। একটাই তার কারণ, সেটা হচ্ছে সঠিক সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে। আর সেইটা আমরা পাইয়ে দেওয়ার জন্য আমরা সবাই বিগত দিনেও হবে সব কিছু যা আসবে সরকারি অনুদান বা বাদবাকি সমস্ত কিছু যে বা প্রাপ্য সবাইকে পাইয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, অসুবিধা নেই। কোনো দিনে অন্যায় হবে না, আর অন্যায়কে আমরা কোনো মতেই প্রশ্রয় দেবো না। আমাদের প্রথম স্লোগান হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। আবুল ফরাক, এই ভগবানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি। আমাদের ইন্ডিয়ান সেকুলার পক্ষ থেকে বা আইএসএফের পক্ষ থেকে আমরা যতগুলো কর্মী বা নেতা নেত্রী আমরা যে লড়াই দিয়েছি 2016 সাল থেকে, যে সাধারণ মানুষ চাষি, এখন অনেকই গরিব চাষি আছে এলাকায়, নেই এমন নয়, গরিব আছে, খুঁজলে পাওয়া যাবে। তবে এই যে সীমিত জিনিস সরকারি থেকে যেগুলো প্রাপ্য, যে জিনিসগুলো মানুষের প্রাপ্য, আমরা এইগুলো আদায় করে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা যে লড়াই দিয়েছি, আজকের 15 বছর পর আজকে সে সীমিত জিনিস আমরা দেখতে পেয়েছি। তবে অনেকেই হয়তো ভাববে যে এর থেকেও বেশি আসে বা এতদিন আসেনি কেন। আমরা যতটুকু ভিডিও বা ব্লগ থেকে আনতে পেরেছি ততটুকু গ্রামের মানুষের কাছে বা প্রতিটা বুথে বুথে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তা প্রত্যেকেই যেন মনে করবেন না যে অনেক এসেছে অল্প দিয়েছে, আমরা যতটুকু পেয়েছি সবার মাঝে বিতরণ করে দিচ্ছি। আমাদের এইটা ছিল গেল দিনের যে আশা অঙ্গীকারবদ্ধ নিয়ে আমরা লড়াই করেছিলাম, জনসাধারণের স্বার্থে, গরিবের স্বার্থে, মানুষের স্বার্থে, প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে আমরা অঙ্গীকারবদ্ধ করেছিলাম ভাইজানের কথা রাখার জন্য। আজকের তার প্রথম এই ধানের বীজ এই সর্বপ্রথম আমরা আনতে পেরেছি, বা মানুষের সামনে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বুথে বুথে পৌঁছে যাবে। আপনারা সেটা নিশ্চক্ষী দেখে নেবেন। ধন্যবাদ। আমার নাম আব্দুল রাজ্জাক। সব চুরি হয়ে গেছে। আমরা ক্ষমতা এসে উন্নয়নমূলক কাজ করছে, বা আশা করি আরো করবো। এর আগে কি বেশিরভাগ দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে তো। আপনার নাম? শওকত মোল্লা। আপনারা পেয়েছেন, কতটা খুশি? আমরা ধানের বীজ অনেকদিন পরে পেয়েছি, অন্তত 20 বছর পরে পেয়েছি। 20 বছর? 20 বছর। এর আগে কি কোনো অনুদান পাননি? আমি কোনো সময় পাইনি, এবারই প্রথম। আপনার নাম? আমার নাম মিন্টু। ধানের বীজ পেয়েছেন আপনারা? হ্যাঁ, পেয়েছি, খুব খুশি। বিগত দিন মানে এই 10 বছর আসবে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিক, ঠিক আছে, উনি যে এতদিন আছে এই ভাঙড় বিধানসভায়, মানে যাই কিছু আসবে আমরা কর্মী হিসেবে সবই পাবো। আরও কর্মীদের দেওয়ার জন্য অনেক সাধ্য চেষ্টা করব আমাদের নিজেদের মতো, ঠিক আছে। আর যতই কিছু আসবে, বর্ষাকাল আছে, আরও বিগত দিনে আরও অনেক কিছু আসবে, সেগুলো নিয়ে আমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবো। আমার নাম শাহজাহান মোল্লা।